হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। চলুন আজ আপনাদের নিয়ে যাই দক্ষিণ ভারতের শেষ প্রান্ত কন্যাকুমারীতে। আর কন্যাকুমারী নামটি নিতেই যে ফেমাস প্লেসটি মনে চলে আসে সেটি হলো বিবেকানন্দ রক। এই রকে যেতে হলে ফেরি করেই যেতে হয়, তাই ফেরিঘাট থেকে টিকিট নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর লাইফ জ্যাকেট পরে আমরা বসে পড়লাম বোটে। এটা আমাদের সেকেন্ড টাইম কন্যাকুমারীতে আসা। আগেও একবার এসেছিলাম। এই জায়গার নাম কেন বিবেকানন্দ রক সেই প্রসঙ্গে বলা যেতে পারে 1892 সালে শিকাগো ধর্মীয় সম্মেলনে যাওয়ার কিছুদিন আগে স্বামী বিবেকানন্দ কন্যাকুমারীতে আসেন। এখানে শিলার উপরে তিনি দুদিন ধরে ধ্যান করেছিলেন। পরবর্তী 1970 সালে স্বামীজির এক অনুসারী প্রায় 650 জন কর্মীর সহায়তায় নির্মাণ করেন বিবেকানন্দ রক মেমোরিয়াল। বেলুড় মঠে রামকৃষ্ণ পরমানন্দের মন্দিরের সাথে এই মন্দিরের মেমোরিয়ালের স্থাপত্যগত দিক থেকে মিল রয়েছে। ভিতরে আছে স্বামীজির বিবেকানন্দ মূর্তি, সারদা মা এবং রামকৃষ্ণের ছবি। পুরাণে কথিত আছে এই স্থানে দেবী কন্যাকুমারী তপস্যা করেছিলেন। পাথরেও আজও রয়েছে দেবীর পদচিহ্ন। যদিও কন্যাকুমারী মন্দিরটা এখান থেকে 500 মিটার দূরে অবস্থিত। এই মেমোরিয়ালের খুব সামনেই রয়েছে তামিলে জনপ্রিয় কবি স্যান থিরুভাল্লুভারের স্ট্যাচু। এই স্ট্যাচুটির উচ্চতা 133 ফুট। বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে বের হয়ে আমরা চলে গেলাম দেবী কন্যাকুমারী মন্দিরে, যার আরেক নাম ভগবতী অমন টেম্পল। 51টি শক্তিপীঠের মধ্যে একটি অন্যতম। কথিত আছে সতীর ডান কাঁধ এবং মেরুদণ্ডের কিছু অংশ এখানে নিক্ষিপ্ত হয়েছে। কন্যাকুমারীতে এসে সানরাইজ দেখাটা পর্যটকদের জন্য একটা আকর্ষণীয় ব্যাপার। ভোরবেলা প্রায় 6:30টায় এই সানরাইজ দেখা যায়। আরও রয়েছে নাগরাজ মন্দির এবং সাই টেম্পল। আমরা আগে যখন কন্যাকুমারীতে এসেছিলাম তখন গেছিলাম, সেই দুটি ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে আবার একটি পরের ভিডিওতে।